এই ডিশটা দেখে কেউ আইডিয়াই করতে পারবে না কি দিয়ে বানানো হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি। খেতে এত দুর্দান্ত টেস্ট যে বোঝাই যাবে না কি ইনগ্রেডিয়েন্টস আছে এটার মধ্যে। এবং এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যেতে পারে। আর আমি আজকে এটা আপনাদেরকে দুরকম ভাবে বানিয়ে দেখাচ্ছি, তাই ফুল রেসিপিটা দেখুন। কিছু টুইস্ট এন্ড ট্রিক্সও সঙ্গে আছে, এবং সঙ্গে থাকুন। বানানো একদমই ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন রেসিপিটা। তাহলে প্রথমে 1 কাপ চানা ডাল নিয়ে নিয়েছি, যাকে আমরা ছোলার ডাল বলি, আর 1 কাপ চিড়ে নিয়েছি। তারপর চিড়েটাকে মিক্সির জারে দিয়ে আমি ভালো করে পাউডার বানিয়ে নেব। আর চানা ডালটাকেও আমি মিক্সির জারে দিয়ে সঙ্গে 2-3 কোয়া রসুন দেব এবং একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে। আর যে ছোলার ডালটা আমি ইউজ করেছি ওটা কিন্তু 2-3 ঘন্টা ভেজানো ডাল ছিল। এবার একটা মিক্সিং বাউলে সবগুলো ট্রান্সফার করে নেব একসঙ্গে, এবং তাতে আমি দেব পেঁয়াজ কুচি। তারপর আমি কিছু গাজর গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দেব। আপনারা যে কোনো ভেজিটেবলস এটাতে অ্যাড করতে পারে। এই করে আমাদের বাচ্চারা সহজে এগুলো খেয়ে নেবে এবং হেলদি ওয়েতে এটা বানানো হয়ে যাবে। তারপর দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন, আর আমি একটা রোস্টেড ভাজা মশলা বানিয়ে রেখেছি, সেটা 1/2 চামচ ওটাতে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ভাজা মশলা না থাকলে আপনারা তাতে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন। এখন প্রথমে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে সবগুলো মশলাকে একসঙ্গে মিক্স করে নেব। তারপর আমি 1/2 কাপ মতো জল দিয়ে ওটাকে একটু গাঢ় ব্যাটার বানাবো। ওটা পাতলা হবে না, কনসিস্টেন্সিটা একটু ভালো করে দেখিয়ে নিন, এরকম হবে। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, এবং এটা গরম হওয়ার পর তাতে আমি 1 চামচ মতো একটু তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে একটু চাটুয়ে একটু ছড়িয়ে দেবো। তারপর 1 চামচ 2 চামচ করে এভাবে আমি যে মিক্সচারটা বানিয়েছি ওটার মধ্যে রাউন্ড শেপ করে অল্প অল্প করে ফ্ল্যাটেন করে, ওটা বেশি ঠিক হবে না লেয়ারটা, বাট একদম পাতলাও হবে না, ওইভাবে প্যানকেকের আকারে ছোট ছোট ওইভাবে আমরা ওটাকে দিয়ে কিছুক্ষণ 5-7 মিনিট আগে এক সাইড কুক করে নেব। তারপর এক সাইড কুক হয়ে যাওয়ার পর তার উপরে 1/2 চামচ মতো একটু তেল ছড়িয়ে দেব। তারপর ওটাকে টার্ন ওভার করব। এটা প্রথমে আপনাদেরকে কিভাবে লেস ওয়েলে এবং টেস্টি ওয়েতে বানানো যায় সেটা আমি দেখালাম। এইবার এটাকে আমি অয়েলে ফ্রাই করেও দেখাবো, ওটাও খেতে ক্রিস্পি হয়। যারা কম তেল পছন্দ করে তারা এইভাবে ফ্রাইং প্যানে 1 চামচ তেল দিয়ে ওটাকে হালকা রোস্ট করে কম আঁচে ধীরে ধীরে বানাতে পারেন। আর যারা একটু ক্রিস্পি ওয়েতে পকোড়া টাইপের বা একটু স্ন্যাক্স হিসেবে ওটাকে খেতে চান, তাদের জন্য আমি ওয়েল দিয়ে এভাবে বানিয়ে দিচ্ছি। দেখুন সেম প্রসেস। আমি একটা ফ্রাইং প্যানে এভাবে তেল দিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে এইভাবে ওটাকে একটু ছোট ছোট করে বানিয়েছি। এগুলোকে এভাবে এগুলো ভেজে নেব তেলের মধ্যে 1-2 মিনিট ভাজার পর। তারপর ওটাকে উল্টে অপর পিঠটাকেও এইভাবে ফ্রাই করে নেব, এবং খুবই টেস্টি হয় খেতে। দুটোই খেতে খুবই টেস্টি এবং ক্রিস্পি হয়। বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখুন, কেউ বুঝতেই পারবে না, এবং বাচ্চারা টিফিন বক্স খালি করে বাড়িতে ফিরবে। If you like this recipe, please don't forget to like, share and subscribe the channel, so that you will easily get the notification of my next recipe. So eat healthy, stay healthy, take care and bye bye. আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে।